দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক আমরা বাড়িতে খাবারের জন্য দেখুন একটি সুন্দর একটি টমেটো গাছ লাগিয়েছি। এখানে এই টমেটো গাছগুলোতে দেখুন কি পরিমাণ টমেটো এসেছে, মাশাআল্লাহ। দর্শক আপনি যদি আল্লাহকে ভালোবাসেন এবং রমজান মাসে রোজা রেখে থাকেন অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন, কেননা দেখেন ছোট্ট একটি টমেটো গাছে কতগুলো টমেটো এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি নিয়ামত। একটা ছোট পরিবার চলার জন্য এরকম ২টি ৩টি টমেটো গাছ হলেই কিন্তু যথেষ্ট। এখানে মাত্র কয়েকটি টমেটো গাছ শখের বশে লাগানো হয়েছে, আর এখানে এত পরিমাণ টমেটো ধরে এসেছে যে আলহামদুলিল্লাহ কয়েকটি পরিবার অনায়াসে এই টমেটো দিয়ে চলে যেতে পারবে। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। আমি কারো কাছ থেকে দেখে কত সুন্দর সুন্দর কাঁচা টমেটো এসেছে। টমেটোগুলো এখন পাকবে, কাছাকাছি হয়ে গেছে। এখানে অনেকগুলো টমেটো গাছ, এই টমেটো গাছে দেখুন কতগুলো টমেটো এসেছে। টমেটোগুলো এখনো পাকেনি, পাকলে এগুলো আরও অত্যন্ত সুন্দর এবং ভালো লাগবে। এই ছোট্ট এই অল্প একটু জায়গার মধ্যে দেখুন কতগুলো টমেটো গাছ, এবং এখানে কিন্তু আরও বেগুন গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুনের চারা লাগানো হয়েছে, বেগুনের চারা এখনো বেগুন আসেনি। আর এখানে কিন্তু পেঁয়াজের চারা লাগানো হয়েছে, পেঁয়াজ হয়েছে মাশাআল্লাহ। পেঁয়াজগুলো এটা হচ্ছে পেঁয়াজের কাই বলি আমরা গ্রামের ভাষায়। আর হচ্ছে এখানে বেগুন পানি দিতে হবে, পানি দিচ্ছেন এই কারণে যাতে করে এই পেঁয়াজগুলো নষ্ট না হয়। পেঁয়াজগুলো উঠাইতে হবে, তারপরে এখানে পানি দেওয়া হবে। মাশাআল্লাহ দর্শক, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন এবং এই গ্রামের বাড়ি যদি ভালো লাগে, টমেটো ক্ষেত্রে যদি ভালো লেগে থাকে, টমেটো যদি যে পরিমাণ টমেটো এসেছে এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্টে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে যাবেন। দর্শক পাশেই দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা গাছ লাগানো হয়েছে। ভুট্টার ফলগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দর্শক আপনার মনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।